আমরা যারা বাঙালি পরিবারে বড় হয়েছি তারা একটা দৃশ্য খুব কমন দেখি। মা বা ঠাকুমারা কাজ করতে করতে হঠাৎ কোমরটা চেপে ধরছেন বা বসার সময় উফা করছেন। জিজ্ঞেস করলে হাসি মুখে বলেন, ও কিছু না রে, বয়স হচ্ছে তো, একটু আধটু ব্যথা তো হবেই। আসলে আমরা বাঙালি মহিলারা নিজেদের শরীরের উপর হওয়া অন্যায়গুলোকে খুব সহজে মানিয়ে নিতে জানি। এই যে হাড়ের ভেতরে চিনচিনে ব্যথা বা সারাদিন খাটাখাটনির পর পিঠের যন্ত্রণা, এটাকে আমরা বার্ধক্যের একটা খুব সাধারণ অংশ বলে ধরে নিই। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলে বুঝবেন এটা কেবল বয়সের দোষ নয়। শরীরের ভেতরটা যখন ক্যালসিয়ামের অভাবে ধীরে ধীরে দুর্বল হতে থাকে শরীর, তখন আমাদের বারবার জানান দেয়। কিন্তু আমরা ব্যস্ত থাকি সবার যত্ন নিতে। কার খাওয়া হলো, কার শরীর খারাপ হলো, কার কি প্রয়োজন, সব সামলাতে গিয়ে নিজের হাড়ের এই ক্ষয়টাকে আমরা আড়ালেই রেখে দিই। আমরা ভাবি এখন তো ঠিকই আছি, হাঁটাচলা করতে পারছি, কিন্তু হাড়ের এই নিঃশব্দ ক্ষয়টা বাইরের থেকে বোঝা যায় না। এটা অনেকটা সেই পুরনো দালানের মতো, যা বাইরের থেকে দেখতে সুন্দর কিন্তু ভেতরে নোনা ধরে ইঁটগুলো খসে পড়ছে। যেদিন সামান্য একটু পা পিছলে যাবে বা একটু জোরে ধাক্কা লাগবে, সেদিন হয়তো আমরা বুঝতে পারবো যে ভেতরের ভিতটা কত নড়বড়ে হয়ে গেছে। অকালেই পঙ্গুত্ব বা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়াটা আমাদের কারোরই কাম্য নয়, অথচ নিজের অজান্তেই আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। এই ব্যথাগুলোকে অবহেলা করা মানে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া। আপনার পরিবার আপনাকে সুস্থ দেখতে চায়, আর সেই সুস্থতার জন্যই নিজের এই নিঃশব্দ ক্ষয়টা চেনা খুব জরুরি। এখন প্রশ্ন হলো, আমাদের দেশের মহিলাদের সাথেই এমনটা কেন বেশি হয়? এর পেছনে কোনো ম্যাজিক নেই, আছে আমাদের কিছু রোজকার অভ্যাস যা আমরা অজান্তেই ভুল করছি। প্রথমত, আমাদের একটা ধারণা আছে যে মাছ ভাত খেলেই বোধহয় সব পুষ্টি পাওয়া যায়। আমরা বাঙালিরা মাছ খেতে ভালোবাসি, কিন্তু সত্যিটা হলো মাছের ওই এক টুকরো ঝোল আপনার হাড়ের সারাদিনের ক্যালসিয়ামের চাহিদা মেটাতে পারে না। হাড় মজবুত রাখতে যে পরিমাণ ক্যালসিয়াম দরকার সেটা আমরা অনেকেই পাই না, কারণ আমাদের ডায়েটে দুধ বা দুগ্ধজাত খাবার, শাকসবজি বা বাদাম খুব একটা থাকে না। দ্বিতীয়টা আরও জরুরি, ভিটামিন ডি। আমরা জানি রোদ থেকে ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু আমাদের মায়েরা বা গৃহিণীরা দিনের বেশিরভাগ সময়টা কাটান রান্নাঘরে বা চার দেওয়ালের ভেতরে। আবার রোদে বেরোলেও আমরা শরীর ঢেকে রাখি, ফলে ক্যালসিয়াম খেলে সেটা হাড় পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ শরীরে ভিটামিন ডি নেই। এটা ঠিক সেই রকম, আপনার কাছে রান্নার সব মশলা আছে কিন্তু জ্বালানি নেই, তাই রান্নাটা হচ্ছে না। সবশেষে আসে মেনোপজ বা মাসিক বন্ধ হওয়া। ভারতীয় মহিলাদের ক্ষেত্রে এটা পশ্চিমী দেশগুলোর তুলনায় একটু আগেই হয়। এই সময়ে শরীরে হরমোনের পরিবর্তন এতটাই দ্রুত হয় যে হাড়ের শক্তি হু হু করে কমতে থাকে। আমরা যখন মনে করি যে বয়স হচ্ছে তাই শরীর দুর্বল লাগছে, তখন আসলেই আমাদের হাড়গুলো ভেতর থেকে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কোনো গল্পের কথা নয়, এটা আমাদের চারপাশের বাস্তব চিত্র, যা আমরা সচরাচর আলোচনা করি না। তাহলে উপায় কি? আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো, হাড়ের এই ক্ষয় মেনে নেব? একদমই নয়। এই অবস্থা থেকে ফেরার পথ কিন্তু খুব কঠিন কিছু নয়, তবে তার জন্য দরকার জেদ আর অভ্যাসে সামান্য কিছু অদল বদল। নাম্বার 1, অনেকেই ভাবেন আমি তো দোকান থেকে ক্যালসিয়ামের বড়ি কিনে খাই, তাহলে আমার ভয় কিসের? এখানেই মস্ত বড় ভুল আছে। একটা খুব সহজ উদাহরণ দিই। ধরুন আপনার বাড়িতে সব চাল ডাল বা সবজি আছে, কিন্তু আপনার কাছে জ্বালানোর জন্য গ্যাসই নেই। তাহলে আপনি রান্নাটা করবেন কিভাবে? পারবেন না। আপনার কাছে চাল থাকা সত্ত্বেও আপনাকে না খেয়েই থাকতে হবে। এখানে ক্যালসিয়াম হলো সেই চাল ডাল, আর ভিটামিন ডি হলো গ্যাস, মানে আগুন বা জ্বালানি। আপনার শরীরে যদি ভিটামিন ডি না থাকে, আপনি যত দামি ক্যালসিয়াম খান না কেন সেটা আপনার কাজে আসবে না। সেই ক্যালসিয়াম হাড় পর্যন্ত পৌঁছাতেই পারবে না। তাই দয়া করে নিজেকে একটু সময় দিন। তাই প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট সকালের রোদ গায়ে লাগান। এটা একদম ফ্রি। আর যদি রোদে যাওয়ার সুযোগ একদমই না থাকে, তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ মতো ভিটামিন ডি এর কোর্স করুন। আর খাবারের পাতে দামি কিছু দরকার নেই, 1 কাপ টক দই বা 1 গ্লাস দুধ, এই সাধারণ খাবারগুলোই আপনার হাড়ের জন্য রক্ষা কবচ হতে পারে। দ্বিতীয়, আমরা মনে করি সারাদিন আমরা রান্না বান্না করছি, ঘর মুছছি, এটাই তো অনেক ব্যায়াম। কিন্তু সত্যিটা হলো আপনার শরীর এই কাজগুলো করে করে অভ্যস্ত হয়ে গেছে। হাড়কে মজবুত রাখতে হলে তাকে একটু বাড়তি কাজ দিতে হয়। সহজ করে বললে, হাড়কে মাঝে মাঝে একটু মনে করিয়ে দিতে হয় যে তাকে এখনো শক্ত থাকতে হবে। যেমন ধরুন, একটা দা বা বটি যদি মাসের পর মাস আলমারিতে তুলে রাখা হয়, তাতে কিন্তু ধার থাকে না, জং ধরে যায়। কিন্তু সেটা দিয়ে যদি রোজ কাজ করা হয়, তবেই তার ধার বজায় থাকে। আপনার হাড়ের ব্যাপারটাও ঠিক তাই। যদি জিমে যাওয়ার সুযোগ না থাকে, কোনো সমস্যা নেই, বাড়িতেই একটু ভারী জলের বোতল নিয়ে হাত তোলানামা করা বা একটু দ্রুত হাঁটা, এই ছোট ছোট কাজগুলো আপনার হাড়কে সজাগ করে তোলে। হাড়কে সংকেত দিতে হবে যে তুমি বসে থেকো না, তোমার কাজ এখনো বাকি আছে। নাম্বার 3, আমরা বাড়িতে সাইকেল বা সেলাই মেশিন থাকলে বছরে একবার তেল দিই, সার্ভিসিং করাই, যাতে সেটা মাঝপথে বিগড়ে না যায়। অথচ নিজের শরীরের ক্ষেত্রে আমরা ঠিক উল্টোটা করি। 35 বা 40 বছর বয়স হয়ে গেলে একবার অন্তত হাড়ের ঘনত্ব বা ডেক্সা স্ক্যান করানো উচিত। এটাকে কোনো অপ্রয়োজনীয় পরীক্ষা বলে মনে করবেন না। আপনার রান্নাঘরের কোণে যেমন চাল ডাল ফুরিয়ে গেল কিনা সেটা আপনি রোজ উঁকি দিয়ে দেখেন, ঠিক তেমনই বছরে একবার অন্তত ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখে নিন আপনার হাড়ের ভেতরের রসদটা কতটা আছে। ব্যথা হওয়ার অপেক্ষায় থাকবেন না, ব্যথা হওয়ার আগেই জেনে নিন আপনার ভিতটা কতটা শক্ত আছে। মনে রাখবেন,
ধরা পড়লে চিকিৎসা সহজ, কিন্তু হাড় ভেঙে গেলে ভোগান্তি সীমাহীন। সবশেষে একটা কথা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আমাদের বাঙালি পরিবারে মা বা বাড়ির গিন্নি হলেন সেই খুঁটির মতো যার ওপর পুরো ছাদটা দাঁড়িয়ে আছে। আপনার ওপর আপনার স্বামী, আপনার সন্তান, এমনকি আপনার নাতি নাতনিরাও নির্ভর করে আছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সেই পুরো শরীরটা দাঁড়িয়ে আছে কার ওপর? আপনার হাড়ের ওপর। আপনার হাড় যদি ভেতর থেকে নড়বড়ে হয়ে যায়, তবে সেই শক্ত খুঁটিটা কিন্তু একদিন ভেঙে পড়বে। আজ হয়তো আপনার মনে হচ্ছে, ধুর, এইটুকু ব্যথা সব সয়ে নেব, আগে সবার কাজগুলো তো সেরে নি। কিন্তু মনে রাখবেন, আজ যদি আপনি নিজের হাড়ের এই নিঃশব্দ ক্ষয়কে গুরুত্ব না দেন, তবে কয়েক বছর পর আপনি চাইলেও আর কারোর জন্য কিছু করতে পারবেন না। আমরা কেউই চাই না যে আমাদের জীবনের শেষ 20-30 বছর বিছানায় শুয়ে কাটুক, কিংবা বাথরুমে যাওয়ার জন্য আমাদের অন্য কারোর হাত ধরতে হোক। আমরা বাঙালিরা আত্মসম্মান নিয়ে বাঁচতে ভালোবাসি, আর সেই আত্মসম্মান তখনই থাকবে যখন আপনার শরীর আপনার কথা শুনবে। পঙ্গুত্ব বা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়াটা কোনো নিয়তি নয়, এটা আমাদের অবহেলার ফল। আপনার পরিবার আপনাকে শুধু কাজ করার মানুষ হিসেবে চায় না, তারা আপনাকে সুস্থভাবে পাশে চায়। তারা চায় আপনি যেন নাতি নাতনির সাথেই পার্কে হাঁটতে পারেন, কোনো কষ্ট ছাড়াই বাড়ির উৎসবে মেতে উঠতে পারেন। আর সেই সুন্দর ভবিষ্যতের জন্য আপনাকে আজ থেকেই পদক্ষেপ নিতে হবে। হাড়ের যত্ন নেওয়া মানে শুধু ওষুধ খাওয়া নয়, এটা হলো নিজেকে ভালোবাসা। আজ এই ভিডিওটা দেখার পর অন্তত একটা কাজ করুন, হয় নিজের জন্য একটু রোদে দাঁড়ান, নয়তো আজ থেকেই পাতে একটু বেশি করে ক্যালসিয়াম রাখুন। মনে রাখবেন, আপনার শরীর আপনার শ্রেষ্ঠ সম্পদ। আপনি সুস্থ থাকলেই আপনার ঘর হাসবে। আর নিজের ভিতটা শক্ত রাখুন, নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুন। আজকের এই কথাগুলো যদি আপনার মনে হয় যে কেবল আপনার জন্য নয়, আপনার চেনা কোনো দিদি বা বোন বা আপনার মায়েরও জানা দরকার, তবে দয়া করে ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন। কারণ আমাদের সমাজে মহিলারা নিজেদের কষ্টের কথা সহজে বলতে চান না। আপনার একটা শেয়ার হয়তো কোনো মা বা বোনকে অকালে পঙ্গুত্ব থেকে বাঁচিয়ে নিতে পারে। আপনার কি প্রায়ই পিঠে বা কোমরে ব্যথা হয়, নাকি এই সমস্যা সামলাতে আপনি কোনো অন্য উপায় মেনে চলেন? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। আপনাদের এই এক একটা অভিজ্ঞতা অন্য অনেক মানুষকে সাহস যোগাবে। আমি একজন ফার্মাসিস্ট, আর আমার মোটো হলো মেকিং হেলথ সিম্পল ফর এভরিওয়ান। আর হেলথকে সহজ ভাষায় বুঝতে চ্যানেলটিকে ফলো করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজের হাড়ের যত্ন নিন।